হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন একটা কন্ট্রোভার্সি ভিডিও করতে বসেছি, কেননা এরপর আমি যে কখন ভিডিও করতে পারবো আর কখন পারবো না বলতে পারছি না। শুধু হয়তো ব্লগিং ভিডিও পাবে তোমরা এখন 2-3 দিন, কেননা বিয়েবাড়ির ব্যাপার আছে। আর এই বিয়েবাড়িতে থেকে এই এত ভিডিও দেখে পরে কন্ট্রোভার্সি ভিডিও করা অসম্ভব ব্যাপার, তো সেই কারণে হয়তো করতে পারবো না। তো আমি এখন একটা ভিডিও জাস্ট করছি, একটু ইম্পর্টেন্ট, গতকাল থেকে করার কথা ছিল। অ্যাকচুয়ালি গতকালের ভিডিও ছিল ম্যান্ডির, তো সেই জন্য আজকের ভিডিওটা করা। আর দেখো, যারা তোমরা কমেন্ট করছো যে ম্যান্ডি ছাড়া তোমার চলে না, অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি করা ম্যান্ডিকে নিয়ে এটা আমার একটা কন্টেন্ট। ম্যান্ডি হচ্ছে কন্টেন্ট, তো ম্যান্ডিকে নিয়ে কন্ট্রোভার্সি করলে তোমাদের অসুবিধা কোথায় আমি জানি না। কন্ট্রোভার্সিটা ঠিক করছি কি ভুল করছি সেটা তোমরা নজর রাখো, কিন্তু ওই কেন ম্যান্ডিকে নিয়ে ভিডিও করছি এটা বলতে যেও না প্লিজ। তো চলো আমি এখন ভিডিওটা শুরু করি, যেহেতু করতেই হবে তো তোমাদের সামনে তো তুলে ধরতেই হবে জিনিসটা। তো ম্যান্ডির কমেন্ট বক্সে যাই, গতকালকের যে ভিডিও ছিল তার কমেন্ট বক্সে যাই। কমেন্ট বক্সে একজন ম্যান্ডিকে নিয়ে কমেন্ট করেছে, কার ভাই নিজের সংসারের কাজ করতে ইচ্ছে হয়, কারো ভাই নিজের সংসারে কাজ করতে ইচ্ছে হয় না, তুমি নিজেই নিজের সংসার ভেঙে আবার সুতোপাকে দোষ দিচ্ছিলে। এটা অ্যাকচুয়ালি ওকে নিয়ে যেহেতু বলেছে সেই কারণেই কমেন্টটা এসেছে। দোষ দিচ্ছিলে, তুমি তো টাকার জন্য নিজের মান সম্মান সব বিসর্জন দিতে পারো। আর হ্যাঁ, তোমার বর তোমাকে শুধু টাকার জন্যই রেখেছে, সম্পর্কটা যে আগের মতো নেই সেটা সবাই জানে। দেখো সরি, একটা কথা বলি, স্যান্ডি কিন্তু ম্যান্ডিকে টাকার জন্য রাখেনি, এটা তোমরা ভুল কথা বলছো। হ্যাঁ, ওর প্রচুর টাকা আছে, সেটা একটা আলাদা বিষয়, কিন্তু টাকার জন্য রেখেছে এটা নয়। যদি তাই হতো, আজ থেকে 3-4 বছর আগে কিন্তু ম্যান্ডির কোনো টাকা পয়সা ছিল না, তখন কিন্তু একইভাবে রেখেছিল। এই যে কথাগুলো বারবার তোমরা বলো না, এটা একটু ভুল কথা, এটা একটু ভুল কথা। আমি দেখো, যখন যেটা ঠিক দেখি তখন সেটা বিষয়ে কথা বলি। এই নয় যে আমি ওর পক্ষে বলবো, ওর পক্ষেই আমাকে বলতে হবে, সেটা নয়। এটা হচ্ছে তোমাদের একটা ভুল ধারণা, টাকার জন্য নয়। দেখো, ওর না ম্যান্ডিকে প্রচণ্ড ভালোবাসে, স্যান্ডি ম্যান্ডিকে প্রচণ্ড ভালোবাসে, সেই ভালোবাসার জন্য ওকে কোনোদিনই ও ছাড়তে পারবে না, এটাই হচ্ছে মেন কথা। তাতে ও যত অন্যায় করুক, হ্যাঁ, যদি একদম ছেড়ে দিয়ে চলে যায় বাড়ি থেকে, তখনও বলেছে আমি আর ওর খেয়াল রাখবো না বা খোঁজ নেবো না, এটা হচ্ছে মেন পয়েন্ট। তোমরা এটা একটু বোঝার আগে চেষ্টা করো। আর যার কথা বলছো তার কথা আর বলে লাভ নেই, নামটা বললে বলে আমি নামটা করেই ফেললাম। তো যাকগে, এই যে কমেন্টটা, এর উত্তরে কিন্তু ম্যান্ডি কমেন্ট করেছে, আমি নিজের ভিডিওতে অনেকবার বলেছি আমার সংসার সুতোপাদি ভাঙেনি, জোর করে কিচ্ছু হয় না, সেই ভিডিওতেও বলেছি। তবে হ্যাঁ, সুতোপাদিকে বিশ্বাস করাটা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল। এই কথাটা কেন বলেছে? দেখো, আমরা কখনো কাউকে কোনো কথা বললে, বিশ্বাস করে বললে যদি বলি, কোনোদিন সেই কথা কাউকে বলো না। আর সেই কথা যদি সোশ্যাল মিডিয়ায় রিভিল করে ইচ্ছাকৃতভাবে, খুবই পার্সোনাল কথা। আর ও যে জিনিসটা কাজটা করেছে সেটাকে আমি কিন্তু সাপোর্ট করছি না, কাজটা নিতান্তই ভুল কাজ করেছে। কিন্তু তবুও যখন সে বলেছে যে এই কথাটা তুমি কাউকে বলো না, তারপরেও যখন সে বলেছে, এটা কিন্তু সবথেকে বড় ভুল করেছে। আর এই ভুলটা মেনে নেওয়ার নয়, সে যে কেউ মেনে নিতে পারবে না, আমি জানি। আচ্ছা, একটা কথা আমি তোমাদেরকে বলি, যাকে তোমরা এখন সব থেকে বেশি অ্যাপ্রিসিয়েট করছো, বলছো যে হ্যাঁ সত্যি কথা বলে দিয়েছে বলে রাগ হয়েছে, সে সেই সময় কেন বলেনি? যখন সে ওর পক্ষে ভিডিও করছিল সেই সময় তাহলে কেন বলেনি? সেই সময় কন্টেন্টের জন্য চুপ ছিল, নিরপেক্ষতা বজায় রাখছিল না, বারবার বলছিল না আমি নিরপেক্ষ, যা বলছি সঠিক বলছি। কোথায় গেল সেই সত্যি? কোথায় গেল সেই সত্যি? তখন কেন নিরপেক্ষতা বজায় রাখেনি? নিরপেক্ষভাবে কেন বলেনি যে ব্যান্ডি যা করছে ভুল করছে? সে তো সবটা জানতো, A to Z সব কথা বলতো। তার সোনাদি ভাইকে ম্যান্ডি তো সমস্ত কথা বলে রেখেছে, তারপরেও কেন তার সোনাদি ভাই ওই কথাগুলো সোশ্যাল মিডিয়ার কাছে বলতে পারেনি? তখন টাকা কামানোর ইচ্ছা ছিল, ভিউজের লোভ ছিল। তাই ওকে বিশ্বাস কেউ করো না, ও কন্টিনিউ ভিউজের লোভে যা খুশি তাই করতে পারে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদেরকে, ঠিক আছে? ওকে তো আমি কয়েক বছর ধরে দেখছি, ও কি জিনিস আমার জানা আছে ভাই। তাই তোমরা যারা কমেন্ট করছো তারা প্লিজ একটু সাবধানে কমেন্ট করো, আর সাবধানে বুঝে সুঝে কথা বলো। ওকে এই কমেন্টগুলো করে ওকে আর উস্কিও না, ওর মাথাটা আর চিবিয়ে খেও না। ও এমনিতেই মানুষের জীবন নিয়ে প্রচুর ছেলেখেলা করে, কাউকে ছাড়ে না, না প্রিয়াকে ছাড়ে না ম্যান্ডি তো দোষ করেছে, প্রিয়াকেও ছাড়ে না, যার বাচ্চা এখন অসুস্থ তাকেও ছাড়ে না। ও কারোর ভালো নয়, কারো ভালো কোনোদিন হতেও পারবে না, দেখতেও পারবে না। তো চলো
এই কমেন্টের পরিপ্রেক্ষিতে আরেকজন কমেন্ট করেছে, তুমি নিজে মানুষ হিসাবে নোংরা, আবার বিশ্বাসের কথা বলছো। সোমনাথকে নিলাম করেছো, নিজের মাকে বিক্রি করেছো, তাদের বিশ্বাসের বড় বড় কথা উলঙ্গ রানী, এরকমভাবে কমেন্ট করেছে। চিন্তা করো একটা মেয়ের কতটা সহ্য ক্ষমতা থাকতে পারে, কতটা সহ্য করতে পারে। এই রকম ভাষায় তাকে কমেন্ট করা হয়, সে কিন্তু সব কমেন্ট নিয়ে নেয়। কেন জানো? সে জানে যে আমি দোষ করেছি। তবে দেখো, ভুল মানুষ মাত্রই করে, আর একটা ভুল করেছে বলে তাকে হাজার দিন হাজার বার একই ভুলের জন্য বারবার মানুষ বলে যাবে, বারবার মানুষ বাজে ভাষায় গালাগাল দিতে থাকবে। এটা কীরকম ধরনের ন্যায় বিচার? তোমরা একবার ভেবে দেখো। আর সোমনাথের কথা বলছো, সোমনাথ যে একটু কুড়ে, সেটা ম্যান্ডি প্রথম থেকেই জানতো একটু কুড়ে। হ্যাঁ, আমরাও জানি ও কুড়ে। ও একটা কাজ করব বলে যে কদিন পরে করে, সেটা আমরা খুব ভালো করে জানি। আর সত্যিকার কথা, একটা মানে পুরুষ মানুষ বাড়িতে বসে এই রকমভাবে যদি চুপচাপ বসে থাকে, তারপরেও যদি তাকে কিছু করতে বলা হয়, সে কুড়েমি করে, এগুলো ভালো দেখায় না, এগুলো একদমই ভালো দেখায় না। কিন্তু একটা জিনিস কি বলো তো, ওর তো হিউজ ইনকাম আছে, তাই না? কি প্রয়োজন শুধু শুধু সংসারে অশান্তি ডেকে না? কুড়ে আছে একটু মানছি, থাক না, ভালো করে সংসার করলে। ও যেমন এত কিছু মেনে নিয়ে ওকে নিয়ে সংসার করছে, সেখানে এইটুকু স্যাক্রিফাইস করা যেতেই পারে। আমার হচ্ছে এটাই বক্তব্য, এটাই মতামত। অভাব তো কিছু নেই। যদি খুব অভাব থাকতো, মেয়ে বউ খেতে পারতো না, তখন দেখতে হয়তো স্যান্ডি একটু চেঞ্জ হতে পারতো। আসলে সুখের জীবনটা একবার পেয়ে গেছে না, হঠাৎ করে সেই জীবনে যদি আঘাত আনা হয়, কেউই পারবে না। যখন কষ্ট করার, তখন কষ্ট ঠিকই করেছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে কষ্ট করতে ভুলেই গেছে। সেই কারণেই বলি যে ও যা মেনে নিয়েছে, ওর যা সহ্য করেছে, ওর মানসিক যা চাপ জীবনে, তাকে আর এইভাবে কাজ করার জন্য আঘাত দেওয়াটা আমার মনে হয় না ঠিক বলে। তো এই কথা রিপ্লাইয়ে ম্যান্ডি বলেছে, সোমনাথ কি প্রপার্টি নাকি আমি নিলাম করব? আর আমি নিজেকে বিক্রি করি ওয়াইটিতে, অন্যকে নয়। আমি সুতপাদির বিশ্বাস ভাঙিনি, ও ভেঙেছে রেকর্ডিং শুনিয়ে, মুখে পার্সোনাল ইনফরমেশন বলে দিয়ে। বুঝলেন উলঙ্গ ভিউয়ার্স? দেখো, মানুষের সহ্যের সীমা আছে। তোমরা বলছো উলঙ্গ রানী, ও উলঙ্গ ভিউয়ার্স বললে তোমাদের গায়ে লাগার তো কোনো কথা নেই, তাই না? তোমাদের গায়ে কেন লাগছে? ও তো বলবেই, কথার পরিপ্রেক্ষিতে কথা তো শুনতেই হবে। তোমরা বুঝবে না, একটা মেয়ের মনের ব্যাপারটা বুঝবে না, না বুঝেই যদি এরকমভাবে কথা বলতে থাকো, তাহলে কিভাবে চলে? ওকে আমি সহমত পেশ করছি এই কারণেই যে ও দোষ করেছে, ঠিক কথা, দোষ করে তো স্বীকারও করে নিয়েছে, আর ভুলটা শুধরে নিয়ে সংসার করছে। তোমরা দাও না ভালো করে সংসার করতে। ও একটু ন্যাকামো করতে ভালোবাসে, আমি জানি ও ন্যাকা, ও প্রচুর ন্যাকা, এই জন্যই ওর নাম নেকু ম্যান্ডি, সেটাও নিজেও স্বীকার করে। আর ওর মধ্যেই সৎ সাহসটা আছে, সত্যি কথা স্বীকার করার সৎ সাহস আছে। সে দোষই করুক আর দোষ নাই করুক, এটা আমরা সবাই জানি। তাই এই বিষয় নিয়ে আর বেশি নাড়াঘাটা না করাই ভালো। আচ্ছা, ও সত্যি কাউকে বিক্রি করেনি বলছে। দেখো, আমরা যারা ব্লগিং করি, যারা ব্লগার আছে, তারা বাড়িতে যা হয় সমস্ত কিছু দেখায়। সেখানে কিছু পার্সোনাল জিনিস থাকে, দেখানো উচিত নয়। কিন্তু ওর এমনই সম্পর্ক, ওর বাবা মার সম্পর্কটা এমনই, ও যদি সোশ্যাল মিডিয়ায় না বলে, তখনও মানুষ প্রশ্ন করবে, ওকে ছিঁড়ে খাবে। তাই ও সত্যি কথা তুলে ধরেছে। সেটাকে যদি তোমরা বলো যে বিক্রি করে খেয়েছে, তো তাই, নিজের বাড়ির কথা বলেছে, বাইরের লোকের কথা তো বলেনি, আর সত্য কথা বলেছে, এটাই হচ্ছে মেন কথা। তাই এই বিষয়ে বারবার না ঘাটানোই ভালো। এই কমেন্টের উত্তরে আরেকজন লিখেছে, বলে ঠিকই করেছেন, না হলে তোমার আসল রূপ জানতে পারতাম না। ভাইয়ের সাথে কোথায় কি করেছিলে? আচ্ছা, তার পরিপ্রেক্ষিতে আরেকজন কমেন্ট করেছে, একদম বিশ্বাস ভেঙেছে না, আসল রূপটা তুলে ধরতে খেপেছে এখন, ওই জন্যই ও একেবারে উলঙ্গ হয়েছে। আরেকজন তার পরিপ্রেক্ষিতে কমেন্ট করেছে, ঠিক বলেছেন, ও নিজের আসল রূপ ঢেকে রাখতে চেয়েছিল। ও কি একবারও বলেছিল সোশ্যাল মিডিয়ার সামনে যে আমি এই দোষটা করিনি? উল্টে যারা যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর নাটক বলছিল, তাদেরকেও কোনো রিপ্লাই দেয়নি। ও বারবার বলেছিল, হ্যাঁ আমি দোষ করেছি। আর যে সময়ে ও এই দোষটা করেছিল, যে সময়ে ওর মাথাটা খারাপ হয়ে গেছিল, সেই সময়ে ও বিশ্বাস করেছিল ওই মহিলাটিকে, ঠিক আছে, ওই মহিলাটিকে বিশ্বাস করেছিল, যে তার বিশ্বাস ভঙ্গ করেছে। আসলে কি বলতো, এই জিনিসটা হবারই ছিল। মানুষ জানো তো, ঠেক না খেলে শোধরায় না। আর এও ঠিক তাই, ঠেক খেয়ে তবে শুধরেছে। তবে হ্যাঁ, ও
ওই হুল যে একে ছেড়ে দিয়েছে ম্যান্ডিকে, সব থেকে ভালো কাজ করেছে, তাই ও আজ আসল ভালোবাসার কাছে ফিরতে পেরেছে। কে ওর আসল ভালোবাসা সেটা ও আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। একটাই ব্যতিক্রম, স্যান্ডি একটু কুড়ে, এটাকে একটু মানিয়ে নেওয়া যায় নাকি? চরিত্রহীন তো নয়, বাইরে অন্য মেয়ে ছেলের সঙ্গে তো ঘুরছে না, তো সামান্য এইটুকু জিনিস মানিয়ে নিয়ে সংসার করা যেতেই পারে, তাই না? একটু কুড়ে, অলস, উঠতে চায় না, বসলে বসেই থাকে। আর হ্যাঁ, সব থেকে বড় দোষ যদি কিছু বলে থাকো, ওই ট্রেডিং, যেটাকেও সহ্য করতে পারে না। ম্যান্ডি চায় এই ট্রেডিংটাকে ছেড়ে দিয়ে ও যেন ওকে সময় দেয়, ওর সাথে সময় কাটায়। এই ধরো বাইরে যাওয়া, বাজার করা, কিছুতে হেল্প করা, ওর কাজে হেল্প করা, এই সবগুলো ও চায়। এই জিনিসে যারা মত্ত হয়েছে না, এই ট্রেডিং, শেয়ার মার্কেট, বিজনেসের বিষয়টা আমি খুব বেশি না বুঝলেও একটু একটু যথেষ্ট বুঝি, তো এসবেতে যারা মত্ত হয়ে রয়েছে তারা একটু ভুল করেছে। তবে সব থেকে বড় কথা, যদি স্যান্ডি যদি ব্লগিংয়ে একটু বেশি ইন্টারেস্ট দেখাতো, আমার মনে হয় কিছু ইনকাম হতো। ওতে টাকা লস হয়, যখন লাভ হবার হয়, যার ভাগ্য, সবটাই ভাগ্যের উপর নির্ভর করে। ভাগ্যে থাকলে লাভ হয়, ভাগ্যে না থাকলে লাভ হয় না, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো বলবো স্যান্ডিকে একটাই কথা, যে তুই ব্লগিংয়ে ইন্টারেস্ট দে, ব্লগিংয়ে। এইসব শেয়ার মার্কেট ট্রেডিং করে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, এটা আমি মানে মন থেকে বলছি। এদের একটা প্ল্যাটফর্ম আছে, এদের সুন্দর একটা মানে ব্লগিং করতে গেলে যা প্রয়োজন, এদের মধ্যে সব কিছু ক্যাপাবিলিটি আছে, তারপরেও কিন্তু এরা অন্যদিকে মন দেয়। এইসব ছেলেগুলোর কথা বলছি। একটা ব্লগিং করলে সারা মাসে বেশি না হোক 10-20 হাজার টাকা ইনকাম করতে পারে। সাধারণভাবে ম্যান্ডির মতো ইনকাম না করতে পারলেও একটু বেশি তো করতেই পারে, অনেকটা করতে পারে, তাতে সুন্দরভাবে চলে যায়। ম্যান্ডিতে হিউজ ইনকাম করেই, তার মধ্যে ওর প্রয়োজনীয় জিনিসগুলো, মেয়ের কিছু প্রয়োজনীয় জিনিস করার জন্য ব্লগিংটা ভালোভাবে করতে পারে মন দিয়ে। যতটা মন ওর ট্রেডিংয়ে দেয়, ততটা মন যদি ব্লগিংয়ে দিত, ইনকাম করতো ভালো, ম্যান্ডিও খুশি হতো, ম্যান্ডিও খুশি হতো, সংসারটা আরও সুন্দর হতো। আসলে কি বলতো, ওই যে আগের ভিডিও বলেছিলাম সুখে থাকতে ভূতে কিলায়, এদের ঠিক সেই অবস্থা। এদের জীবনেও না বুদ্ধি হবে না, এদের সারা জীবনই সুখে থাকতে ভূতে কিলানো অবস্থাই হবে। আসলে যাদের যত থাকে তারা তত বেশি মানে অন্যরকমভাবে চলতে পছন্দ করে। আসলে টাকা আছে, উড়িয়ে যাচ্ছি, এই হচ্ছে ব্যাপার, বুঝলে তো? চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। কন্ট্রোভার্সি ভিডিও আজকেই করছি, এখন আবার 2-3 দিন করতে পারবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তবে হ্যাঁ, এই যে বিয়েবাড়ি আছে তার ব্লগ আমি অবশ্যই দিতে থাকবো। আজকেও এখন বেরোবো, একটু কিছু কেনাকাটার আছে, দেখতে পাবে তোমরা ব্লগে। চলো, সবাইকে টাটা।